প্রিয় ভাইয়েরা আমার, এইবার সাইদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী, যেহেতু তিনি মুসলমান, এই জন্য তার হাতের আর পায়ের বেড়িটা খুলে দিলেন, যুদ্ধের ময়দানে চলে গেলেন। তিনি যুদ্ধের ময়দানে গিয়ে মুখোশ পরে অর্থাৎ ছদ্মবেশ ধারণ করে যুদ্ধ করলেন, কাদাসিয়ার যুদ্ধ। আপনি দেখছেন পয়গাম ইসলামিক মিডিয়া, প্লিজ সাবস্ক্রাইব এন্ড ফলো। প্রিয় বন্ধুগণ আমার, এটার সঙ্গে ছোট্ট একটা উদাহরণ দিই। কাদাসিয়ার যুদ্ধে একজন মুজাহিদ, তার নাম হলো মেহজান। কাদাসিয়ার যুদ্ধে একজন মধ্যে মুজাহিদ মেহজান, কিন্তু তিনি মদ পান করেছেন। মদ পান করার কারণে কাদাসিয়ার যুদ্ধের যিনি নেতৃত্ব দিচ্ছেন তিনি হলো সাইদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার কাছে এসে বললেন, মেহজান মদ পান করেছে, তার বিচার করেন। বললেন, এখন যেহেতু যুদ্ধ চলতেছে, এই মুহূর্তে হবে না, তারে হাত পা বেঁধে তাঁবুতে ফেলে রাখো, যুদ্ধ শেষ হয়ে গেলে তার বিচার হবে। তার হাত পা বেঁধে তাঁবুতে ফেলে রেখে যুদ্ধ হচ্ছে, মুসলমানদের পরাজয় বরণ করবে এমন পদধ্বনি তার কানে আসতেছে। তিনি চিৎকার করে কাঁদতেছে আর বলতেছে, কে আছো রে? আজকে আমার পায়ের হাতের বেড়িগুলো খুলে দিতে পারে, আমি তারে ওয়াদা দিব, আমি তার ওয়াদা রক্ষা করব। আমি যুদ্ধের ময়দানে যেতে চাই, জিহাদের ময়দানে যেতে চাই, মুসলমান না পরাজয় বরণ করতেছে। সাইদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী এসে তার হাতের পায়ের বেড়িগুলো খুলে দিলেন। কি রে, কালেকশন হলো না? আমি 3:30 বন্ধ করব। প্রিয় বন্ধু, এর উজোর তাকবীর দাও, তাকবীর দাও, তাকবীর দাও। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। সুন্নাতেরা বলেন, সুন্নাতেরা বলেন, হক কেজির পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, হক কেজির পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। মাওলানা মোহাম্মদ আলীরা বলেন। প্রিয় ভাইয়েরা আমার, এইবার সাইদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী, যেহেতু তিনি মুসলমান, এই জন্য তার হাতের আর পায়ের বেড়িটা খুলে দিলেন, যুদ্ধের ময়দানে চলে গেলেন। তিনি যুদ্ধের ময়দানে গিয়ে মুখোশ পরে অর্থাৎ ছদ্মবেশ ধারণ করে যুদ্ধ করলেন, কাদাসিয়ার যুদ্ধ। যুদ্ধে মুসলমানদের বিজয় হয়ে গেল। বিজয় হয়ে যাওয়ার পর তিনি তাঁবুতে চলে আসলেন। তাঁবুতে এসে আবার তার হাতের আর পায়ের ডান্ডা বেরিয়ে পড়ে তিনি ওই তাঁবুতে অবস্থান করলেন। এইবার যুদ্ধে যখন বিজয় হয়ে গেছে, সবাই খালি চিন্তা করতেছে, মুসলমানরা তো পরাজয় বরণ করেছিলই, কিন্তু পরাজয়টা বরণ না করে আরে কার নেতৃত্বে মুসলমানদের বিজয় হয়ে গেল, কেউ আর তারে খুঁজে পায় না। সাইদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী বলতেছে, খবরটা আমার কাছে আছে। বলে, কি খবর? বলে, ওই যে মুজাহিদ মেহজান, যিনি মদ পান করার কারণে তাকে হাত পা বেঁধে তাঁবুতে ফেলে রেখেছেন, বলেছেন যে যুদ্ধ হয়ে গেলে তার বিচার হবে। ওই মেহজান চিৎকার করে বলতেছিল, কে আছো? আমার হাতের এবং পায়ের ডান্ডা বেড়িটা খুলে দিতে পারে। আরে আমি তো মুসলমান, আমি ওয়াদা রক্ষাকারী, আমি কখনো পালিয়ে যাব না। আমি যেহেতু মদ পান করার কারণে নিজেই তো আমি নিজের অপরাধটা নিজেই অপরাধী হয়ে আমি বিচার নেওয়ার জন্য এসেছি। এই জন্য তার চিৎকার শুনে আমি এসে তার হাত এবং পায়ের বেড়িটা আমি খুলে দিয়েছিলাম। আমার মনে হয় ছদ্মবেশে সে যুদ্ধের ময়দানে গিয়ে যুদ্ধ করে মুসলমানদেরকে বিজয় ছিনিয়ে এনেছে। প্রিয় ভাইয়েরা আমার, সাইদ বিন আবি ওয়াক্কাস বলেন, যে মুজাহিদের অন্তরের মধ্যে এই প্রেরণা থাকে, সেই মুজাহিদের মদ পান করার কারণে আল্লাহ তাআলা তারে শাস্তি দিবেন। তওবা করে নাও, আল্লাহ তাআলা তোমার তওবার কারণে তোমারে আল্লাহ মাফ করে দিবেন।